When politics fails, comes the constitutional law. যখন রাজনীতিটা ফেল করে তখন সংবিধানের প্রশ্ন আসে, তখন আইনের প্রশ্ন আসে। রাজনীতিটা যদি ঠিক থাকতো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না, তাহলে কিন্তু খালেদা জিয়া আজকে বিদেশেই থাকতো। যেহেতু রাজনীতিটা আনরিজলভড, সুতরাং আইনের প্রশ্ন আসতেছে, আওয়ামী লীগ আইনের প্রশ্ন আনতেছে। এখন দেখেন, খালেদা জিয়া হ্যাজ বিন সাফারিং ফ্রম ডিফারেন্ট ডিজিজেস। তার ধরেন যে হার্ট, লিভার, তারপরে ধরেন যে আর্থ্রাইটিস, চোখের প্রবলেম, পেসমেকার লাগাইছে, এদের একটা অ্যাকিউট সিচুয়েশন উনি আছেন। এখন আমার কথাটা হচ্ছে, মানে উইথ অল রেসপেক্ট টু অনারেবল প্রাইম মিনিস্টার, সেটা হচ্ছে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে অসুবিধাটা কি, মানে হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনার কাছে কি মনে হয়, কি অসুবিধা? বলছি আমি, যদি এমন হতো, গভর্নমেন্টের তো কোনো থ্রেট নাই, গভর্নমেন্টের প্রতি কোনো থ্রেট নাই। এমন না যে খালেদা জিয়া বিদেশে গিয়ে ইন্টারন্যাশনাল ওপিনিয়ন মোবিলাইজ করে আয়াতুল্লাহ খোমেনির মতো, আয়াতুল্লাহ খোমেনি যেভাবে বিদেশ প্রবাস থেকে এসে ইরানের ক্ষমতায় বসছে, উনি বিদেশ থেকে এইভাবে এসে ক্ষমতায় বসবেন, এটার একদম জিরো পসিবিলিটি। হার ফিজিক্যাল ফিটনেস ডাজ নট পারমিট দ্যাট। তো তাহলে পাঠাইতে অসুবিধা কি? আমি তো কোনো অসুবিধা দেখি না, কারণ বিএনপি এখন এমনিতেই ব্যাকফুটে আছে। আন্দোলন করা বিএনপির পক্ষে খুবই টাফ। হ্যাঁ, ফলে এটা গভর্নমেন্ট তাকে পাঠাইতে পারে, আর না পাঠাইলে হয় কি, গভর্নমেন্ট একটা তাহলে রাজনৈতিকভাবে সরকার ঝুঁকি মনে করছে কোন জায়গাটাতে? বলছি যাওয়ার প্রশ্ন, যদি না পাঠায় তাহলে কিন্তু একটা রিস্ক, একটা ঝুঁকি থাকবে সরকারের। সেটা হচ্ছে যে যদি খোদা না খাস্তা ওনার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু এইটা একটা সিম্প্যাথি পাবে বিএনপি পাবলিকের, যে দেখো চিকিৎসার অভাবে উনি মারা গেলে তো গভর্নমেন্ট দিয়ে করবে, গভর্নমেন্টের এটা একটা মাইনাস পয়েন্ট হবে। সুতরাং মানে কনসিডারিং অল ফ্যাক্টরস। কিন্তু সরকার তো এখানে নিয়মের মধ্যে থেকে বলেছে যে বাইরে থেকে চাইলে চিকিৎসক আনা যাবে, পরামর্শ করা যাবে, রিপোর্ট। না, আমি বলছি করা যাবে। লিভারের যে প্রবলেমটা, লিভারের প্রবলেমটা এই দেশে যতটুকু সম্ভব ততটুকু করা হয়েছে। এখন বাকি যেটা, সেটা কিন্তু এই দেশে নাই, আমি এটা জানি। বাকি যেটা এই দেশে যতটুকু সম্ভব এটা করা হয়েছে, লিভারটা অন্তত না। আমি বলছি যে এটা তো মানে এমন কোনো সমস্যা না। মাহবুব ভাই, এটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে এই যে বিএনপি যে আন্দোলন সংগ্রামের যে হুমকি দামকি দিচ্ছে, মানে অথবা তারা যে সেই দিকে যেতে চাচ্ছে, তাদের যে বক্তব্যে কিন্তু অনেক সিনিয়র নেতা বলেছেন, আসলে শুধু বক্তৃতায় বিবৃতিতে বেগম জিয়ার মুক্তি হবে না, আন্দোলন করে মুক্তি। না, আন্দোলন করে পারবে না, এগুলি বোগাস। আন্দোলন করে জনসম্মুখে যে আন্দোলনের কথা বলছে, না, এগুলি পারবে না, এগুলি পারবে না, এটা বলে লাভ নাই। কারণ বিএনপি 28 অক্টোবর ইট ওয়াজ প্রুফ দ্যাট বিএনপি ইজ এ লস্ট কেস। এটা বাস্তবতা। একটা হচ্ছে যে আমি কি চাই, আমি ধরেন এই রেজিম চাই না, এই রেজিম আমি চাই না, সেটা আমার আকাঙ্ক্ষা। কিন্তু বাস্তবতা এটা পারবে নাও করতে পারে, তাই না? তো বিএনপির লোকজন হয় কি, তারা আকাঙ্ক্ষাটাকে মনে করে যে এটা হয়ে যাবে, সেটা তো নয়। আকাঙ্ক্ষা এক জিনিস, রিয়ালিটি আর এক জিনিস। তো ফলে এখানে ব্যাপারটা হয়ে গেছে যে বিএনপি, এটা আমি বিএনপির সমর্থক কর্মীরা মাইন্ড করবে, কিছু করার নাই, নেতাও আছেন, হ্যাঁ, মাইন্ড করলে কোনো কিছু করার নাই। বিএনপি যে লস্ট কেস ফর 5 ইয়ার্স, এটা 28 অক্টোবর। দেখেন 28 অক্টোবরে এত বড় জনসভা, আমি আপনার টকশোতেই বলছিলাম যে সাম সাউন্ড গ্রেনেডস অ্যান্ড সাম টিয়ার গ্যাসেস আর এনাফ টু ডিসব্যান্টেল সাচ এ, মানে কি বলে যে বেগিয়ে, এটা কোনো ব্যাপার না শেখ হাসিনার জন্য। হ্যাঁ, উনি মানে পুরো দেশটা এমন হয়ে গেছে এখন, বিএনপি আন্দোলন এখন ছাড়, এই যে কথা বলতেছে, শুনেন, এই যে কথা বলতেছে, উনি বলতেই থাকবেন, শেখ হাসিনা বা গভর্নমেন্ট কিছুই বলবে না। যখনই দেখবে যে এটা রিস্কি, যখনই দেখবে যে এটা মানে মাঠে বেশি লোক হয়ে যাচ্ছে ইত্যাদি, তখন গভর্নমেন্টের চেহারা কিন্তু অন্যরকম হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো তো বিএনপি বোঝে না। এখন পাবলিককে যতক্ষণ না পর্যন্ত আপনি ইনভলভ করতে পারতেছেন, আপনি এই দলীয় কর্মী দিয়ে কিছু হবে না, এগুলি জনগণকে সম্পৃক্ত করতে হবে, এবং জনগণ সম্পৃক্ত, এই লাস্ট কথাটা বলে দেই, জনগণ সম্পৃক্ত হবে না।